আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই সনদকে ২৪-এর গণ অভ্যুত্থানে দালিলিক ভিত্তি মনে করছেন বিশ্লেষকরা। জুলাই সনদকে ২৪-এর গণ অভ্যুত্থানে দালিলিক ভিত্তি মনে করেন বিশ্লেষকদের অনেকেই। এটি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে খসড়ার প্রস্তাবনা। এরপর জানাবো, ৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল। দেশের ৩ জেলা এবং ১ মহানগর শাখার সুপার ৫-এর নেতা এবং এসব শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আজ বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এদিকে পটুয়াখালীতে এটিএম বুথসহ ২ দোকানে চুরি। পটুয়াখালীর পৌর শহরের সদর রোডে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথসহ আরও ২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সময় বুথের নিরাপত্তা কর্মী মুজিবুর রহমান ৫৫কে মারধর করে বেঁধে রাখা হয়। আজ ভোররাতে এই ঘটনা ঘটেছে। এদিকে পাচার হওয়া অর্থ দিয়ে দেশে ৪টি বাজেট করা যাবে বললেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা দিয়ে দেশে ৪টি বাজেট করা যাবে। এদিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা, জরুরি ঢাকায় প্রেরণ। কক্সবাজারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রাথমিক চিকিৎসার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক। এবং সর্বশেষ জানাবো, গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত বেড়ে ৬১,৮৯৭। গাজায় এখনও প্রতিনিয়ত দখলদার বাহিনী হামলা অব্যাহত রেখেছে অবস্থায় সেখানে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে অবস্থায় দখলদার বাহিনীর হামলায় নতুন করে সেখানে আবার সর্বমোট নিহত হয়েছে ৬১,৮৯৭ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদকে ২৪-এর গণ অভ্যুত্থানের দালিলিক ভিত্তি মনে করছেন বিশ্লেষকরা। জুলাই সনদকে ২৪-এর গণ অভ্যুত্থানে দালিলিক ভিত্তি মনে করেই বিশ্লেষকরা অনেকেই এটি মনে করছেন এটি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ার পটভূমি উল্লেখ করা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণাপত্র, পিলখানা ট্রেজেডি, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলন সহ বিগত সরকারের গুম, খুন ও নির্যাতনের ঘটনা। কোন দল কোন বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে উল্লেখ করে সেটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়েছে, ঐক্যমতের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জুলাই জাতীয় সনদের সংবিধানের অন্তর্ভুক্তি হবে এর বিধাননীতি এবং সিদ্ধান্ত। অন্য আইনে কিছু ভিন্ন থাকলেও প্রাধান্য পাবে। সনদের বিধান প্রস্তাব, সুপারিশ এ সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে। বৈধতা, প্রয়োজনীয় কিংবা জারির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না কোনো আদালতে। জুলাই সনদের সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলা হয়েছে অঙ্গীকারনামায়। হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবারকে সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে খসড়ায়। অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে জুলাই সনদ। কালক্ষেপণ না করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে তা পুরোপুরি বাস্তবায়ন করবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যে এই খসড়ার উপর মতামত দিতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে। ৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল।
দেশের ৩ জেলা ও ১ মহানগর শাখার সুপার 5-এর নেতা এবং এসব শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র নেতাদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই সভা আহ্বান করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকাল ৩টায় নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী, টাঙ্গাইল ও পটুয়াখালী জেলা ছাড়াও গাজীপুর মহানগর ইউনিটের সুপার 5 এবং ওই ৪ জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি বিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ইউনিটের সুপার 5 ও দায়িত্বপ্রাপ্ত জেলা টিমের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জায়গায় বিএনপির চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। অবস্থায় বিএনপির কাছ থেকে সবাই মুক্তি চায়, তাদের কাছ থেকে সবাই মুক্তি আশা করছে, কিন্তু তারা এমনভাবে পরিচালনা করছে যে তাদের হাত থেকে এখন মুক্তি পাওয়া দুরূহ হয়ে পড়েছে। পটুয়াখালীতে এটিএম বুথসহ ২ দোকানে ব্যাপক চুরি। পটুয়াখালী পৌর শহরের সদর রোডে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথসহ আরও ২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সময় এটিএম বুথের নিরাপত্তা কর্মী মুজিবুর ৫৫কে মারধর করে বেঁধে রাখা হয়। আজ ভোররাতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাত ৩:৩০টার দিকে আদালতপাড়া সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক এটিএম বুথে চোরেরা ঢুকে নিরাপত্তা কর্মীকে মারধর করে। পরে তাকে কম্বল দিয়ে বেঁধে অন্ধকার কক্ষে ফেলে রেখে বুথের টাকার মেশিন ভাঙচুর ও ল্যাপটপ নিয়ে গেছে। এর কিছুক্ষণ পর সদর রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানে তালা ভেঙে প্রায় ২ লাখ টাকার মালামাল ও মনিটর চুরি করা হয়েছে। ভোরে রাত ৪:৩০টার দিকে ওই একই এলাকার শিকদার স্টোরের তালা ভেঙে সেখানে প্রবেশ করে সিসি ক্যামেরা, মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা, রিচার্জ কার্ড সহ বিভিন্ন পণ্য নিয়ে গেছে চোরেরা। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, চোরদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এখন সেখান থেকে সব চোরদেরকে আটক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হয়েছে। পাচার হওয়া অর্থ বিদেশ থেকে দেশে ফেরত আনা হলে 4টি বাজেট করা যাবে বললেন ছাত্র শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে 4টি বাজেট করা যাবে। আজ কুড়িগ্রামের উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে উলিপুর ইউনিয়ন ফোরাম আয়োজিত উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি দাখিল ও সমমানা পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ছাত্র শিবির সভাপতি বলেন, রংপুরে আবু সাইদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে। তুমি কেন পরিবারে কোন বংশে কিংবা কোথায় জন্মগ্রহণ করেছে বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তোমার ঠিকানা কি, এভাবে তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। তিনি আরো বলেছেন, উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম ৩ আসনের বাংলাদেশ জামাত ইসলাম সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণীবিদ্যা ও বিভাগের প্রফেসর ডক্টর শাহ হুসাইন আহমেদ মেহেদী। এছাড়াও জেলা উপজেলা জামাতের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। পরে উপজেলায় প্রায় ৪,০০০ কৃতি শিক্ষার্থী ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।